আসসালামু আলাইকুম। আশফাক নিপুণ ভাই অবশেষে ফিরল নাকি? জিম্মি দিয়ে। মহানগরের পর তার আর কোনো কাজ আছে কিনা আমার সঠিক জানা নেই। মহানগর 1, 2 দুটাই আমার দেখা আছে। খুবই ভালো কাজ ওগুলো। তো জিম্মি দিয়ে ফিরল। তো এখানে জিম্মি কয়দিন আগে যে পোস্টটা ড্রপ করেছিল সেখানে ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল যে, "এক দফা এক দাবি তুমি কে আমি কে।" যেখানে আমাদের ছাত্র আন্দোলনে এগুলো খুবই ভ্যালিড লাইন ছিল আরকি। তো মেবি এই ওই যে আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের যে বিপ্লবটা হয়েছে অভ্যুত্থান যেটা, তো এই অভ্যুত্থানকে নিয়ে সবথেকে ভালো হয়তো কোনো একটি কনটেন্ট এখন পর্যন্ত এটিই হবে হয়তো। তো জয়া আপু এখানে আছে। মেবি জয়া আপুর সাথে আশফাক নিপুণের ১ম কাজ এটা, আমি যদি ভুল না করি। আর দেখলাম বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর যারা আছে, বিশেষ করে মাসুম ভাই, উনাকে দেখেছি, আরো কয়েকজনকে দেখেছি যে এটা প্রমোশন হিসেবে কি একটা বক্স পাঠায় না? এখানে থাম্বনেইলেও দেখেন যে জয়াপুর হাতে একটি বক্স আছে। তো ওখানে প্রমোশন করা হিসেবে দেখলাম মাসুম ভাইয়ের কাছে কি বক্স পাঠালো। তারপর বক্স খুলতে গেছে, যখন খুলতে মানা করেছে জয়া আপু, মানে একটা তাদের প্রমোশন করেছে। তো ওগুলো দেখে এক্সাইটেড ছিলাম। ওকে, ট্রেলার আসলো, একটা রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করব। দেখি ২৮ মাস আসবে, টাইটেলে লেখা আছে এটি। তো চলেন শুরু করা যাক। দেখা যাক কি বানিয়েছে আশফাক নিপুণ ভাই। ওকে, আচ্ছা। ওয়েট কোয়ালিটি পালিয়ে নিই। যারা শিখবি কে আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? টাকা পয়সা, টাকা বাড়ি গাড়ি কিছু চাইছি? না, ফ্রম দ্য কিড চাও অফ নাই। মহানগর। এইবার চাই, আমার সব চাই। সব ও মায়া বলো। এখানে কি কোনো টাকা, মানে মানি লন্ডারিং টাইপের কিছু নাকি আবার? না, শুরুতে টাকা বলছিল তাই। মধ্যবিত্ত গৃহিণী। তোমার না আজকে বেতন হওয়ার কথা? আপনি রেকর্ড রুমের দায়িত্বটা নেন। এফিসিয়েন্ট আর তো কেউ নাই। আজকে নিবেন না মানে কবে নিবেন? আমার হাতে 2-1 দিনের মধ্যে টাকা আসলে আমি এসে নিয়ে যাব। আর আপনি তো নিচ্ছি করতে করতে পুরো বছর পার করে দিতেছেন। নাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক, নাইস। লোভে লোভে পাপ আর পাপে পাপে মৃত্যুর, এটি তো জানি। ওই দুল জোড়া দেন, টাকা এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলা দুটা দেন। একটু আগে না বললো আপনি নিবেন করে, কবে নিবেন? না হচ্ছে না। জয়া আপু বলল যে এখানে টাকা হলে নিব। টাকা এসে গেছে, বাট কিভাবে? মেবি এটা নেই, মেবি মানে এটিকে ওয়েব ফিল্ম না ওয়েব সিরিজ কোনটা? আচ্ছা যাই হোক, যেটাই হোক। মেবি এটা নিয়ে সেই জিম্মি মূল গল্প মনে হয় এটাই, যে হঠাৎ করে কিভাবে টাকা আসলো, সেই টাকা উৎস কি? ইভেন এই টাকা হয়তো কারো কাছে ব্যাক যাবে কিনা, কিভাবে কি? এখন পর্যন্ত এটুক দেখে তাই মনে হইলো, কারণ হঠাৎ করে তার কাছে টাকা আসলো। কারণ সে একজন মধ্যবিত্ত মহিলা। ওকে, সামনে আগেই আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে আশা করি। এসব কোত্থেকে পাইছো? আর এগুলি সব ইমিটেশন। টাকা দেখলাম ওই যে একটা কি কোনো ব্যাগের টাইপের মধ্যে, এই যে সিনটা। হুম, এই সেই বাক্স। আচ্ছা, থাম্বনেইলে যে বাক্স দেখা গেছিল, তাহলে এটাই সেই রহস্যওয়ালা বাক্স। ওকে, এই টাকা দিয়েই মানে হঠাৎ কই থেকে টাকা পেয়েছে, মেবি এখন সেটা শুরু হবে। গল্প সেদিকে মত দিবে হয়তো। কেমন যেন একটা নতুন পরিবর্তন লাগতেছে। এক্সকিউজ মি স্যার। না, থাক লাগবে না। ম্যাম প্লিজ। ফ্রি। ও, এই ম্যাডাম, হ্যালো। যেটা নিছেন সেটা যদি ভালোই ভালোই ফেরত না দেন আপনার কিন্তু খবর আছে। আপনারা কি আমার হুমকি দিয়ে যাইতেছেন? খুব ভালো করে বুঝায় বললাম, বাকিটা বুঝা নিয়ে। যেটা বলছিলাম যে এখন এই টাকা নিয়ে মারামারি বা কোনো একটা ঝামেলা শুরু হবে। টাকা নিয়ে তাহলে সব কাহিনী এখানকার। লাইলা, তুমি বুঝতেও এক পারতেছো না লোভীর কত গল্প। বড় বিপদে তুমি পড়ে গেছো। হুম, কোটা না মেধা, মেধা অবশ্যই মেধা। এটাই সেটা। কিন্তু আমার কথা হলো,
গল্পের মানে ট্রেইলারের এখন পর্যন্ত যতটুকু দেখে বুঝলাম যে এটা টাকা নিয়ে মানে একজন মধ্যবিত্ত মহিলার কাছে টাকা নেই, কিছু কিনতে পারছে না। হঠাৎ করে এক বাক্স টাকা আসলো অনেক। তারপর সে সবকিছু কিনলো। তারপর সেই টাকার উৎস তার হয়তো চারিপাশে অনেকে জেনে গেছে। তারপর সেখান তার শত্রুতা বেড়েছে এভাবে কিছু একটা হয়তো। কিন্তু এই টাকা-পয়সার কেলেঙ্কারির মধ্যে কোটা মেধা কই থেকে আসলো সেটাই কিন্তু জানার বিষয়। সেটা জানতে হলে অবশ্যই এই পুরো ছবি বা ওয়েব সিরিজ যেটাই হোক না সেটাই দেখতে হবে। আমি ভুলেই গেছিলাম লোভে পাপ আর পাপে জিম্মি। পাপে লোভের পাপ আর পাপের জিম্মি এখানে বলছে। ওকে? জিম্মি আমি জিম্মি তুমি জিম্মি সবাই কিসের কাছে বাক্স থেকে বের হয়ে ফের বাক্স বন্দি হয়ে বাঁচ প্রিয় আপার ছবি দেখলাম আমরা। তুমি আমি সবাই জিম্মি হ্যাঁ, টাকা দিচ্ছি দিচ্ছি। দেন। এটা কি? এখন তো এগুলাই আছে আর তো ২৮ তারিখ যেটা টাইটেলে দেখাচ্ছিল। সুন্দর, 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 সুন্দর। খুবই ভালো ছিল। সাসপেন্স আছে। খুব একটা আন্দাজ করা যাচ্ছে না। তবে মেবি যেহেতু কোটা মেধার এখানে এগুলো আছে মেবি কোনো রাজনৈতিক কোনো অবশ্যই এখানে কোনো পলিটিক্যাল ইস্যু ঢুকিয়েছে যে এক বাক্স টাকা কই থেকে আসলো। মেবি কোনো না কোনো কিছু তো অবশ্যই আছে। নাহলে শুধু তো আর আমাদের গণঅভ্যুত্থানের কথা এখানে আসবে না। কোটা মেধা এগুলো তো আর আসবে না। তো খুবই এক্সাইটেড। বেশি এক্সাইটেড কারণ ওই যে এখানে গণঅভ্যুত্থানের কথাবার্তা বলা আছে। তুমি কে আমি কে কোটা মেধা এগুলো আরকি। তো এই কারণেই বেশি এক্সাইটেড আরকি। ওকে আসুক, কাজ আসুক। আরো যদি কোনো প্রমোশনাল কন্টেন্ট আসে অবশ্যই দেখব। ওকে? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে? ভিডিওটি আর বড় না করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। কারণ তা না হলে নতুন কনটেন্ট আসলে আপনারা নোটিফিকেশন পাবেন না। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।